আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি জেসিস কিচেনের সাথে। আর আমি আজকে করে দেখাবো টমেটোর ভর্তা। তাই তো আমি আজকে 6 থেকে 7টা টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোটা সুন্দর করে পানিতে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন টমেটোগুলো মাঝখান থেকে আমি একটা কাটা দিয়ে নিব। আর এই যে মাঝখান থেকে কেটে নিলে টমেটোটা সিদ্ধ হতে সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো টমেটো এখন কেটে নিব। আর যে পর্যায়ে আমার টমেটোগুলো সব কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দেব। আর এই যে তেলটা এখন গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে টমেটোগুলো উল্টিয়ে দিয়ে দিব। আর সেই সঙ্গে কয়েক টুকরা রসুনের কোয়াও দিয়ে দিব। আর এই যে দুইটাই একসঙ্গে দিয়ে আমি এখন 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব টমেটোটা সিদ্ধ হতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু টমেটোটা নামিয়ে অনেকক্ষণ একটু রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে টমেটোর উপরের খোসাটা আমি ফেলে দিব, দিয়ে সুন্দর করে টমেটোটা পিউরি করে নিব। আর এই যে এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেব, যেহেতু আগে তেল বেশি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে, আর এই পর্যায়ে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর 2 থেকে 3টা শুকনা মরিচ কুচি দিয়ে দিলাম। আর যারা শুকনা মরিচ খেতে পারেন না, অবশ্যই কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। আর আমি তো শুকনা মরিচ পছন্দ, যার কারণে শুকনা মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এই যে তেলের সঙ্গে পেঁয়াজ মরিচ সুন্দর মতো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো পিউরিটা। আর এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এই টমেটো এখন আমি ফ্রাই প্যানে নাড়তে থাকবো। আর এভাবে করে কিন্তু আমি 10 মিনিট করে টমেটোটা নেড়ে নামিয়ে নেব। এই যে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কুচিটা দিলে টমেটোর ভর্তাটার টেস্টটা আরও বেড়ে যায়। আর এই যে এখন আবার আমি 1 মিনিট মতো নেড়ে নেব, কারণ ধনিয়া পাতাটা বেশ টমেটোর সঙ্গে মিশতে একটু সময় লাগে, যার কারণে আমি 1 মিনিট মতো নেড়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা রেডি। আর এই যে ভর্তাটা আমি এখন পরিবেশন করে নেব। আর আমার ভর্তাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। অবশ্য আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।